প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো 4 দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক মুই থাই টুর্নামেন্ট ডাবল হর্স নকআউট 001। রাজধানীতে জমকালো আয়োজনের রিং কাঁপিয়েছেন 34 জন ফাইটার। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং কিরগিজস্তান এই 4 দেশের প্রতিযোগীরা অংশ নেন মোট 17টি বাউটে। এমন আন্তর্জাতিক পরিসরে প্রথমবার অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রতিযোগীরা। আজকে বাংলাদেশের ফার্স্ট মুই থাই কম্পিটিশন। এখানে দেশ বিদেশ যেমন ইন্ডিয়া, কিরগিজস্তান, থাইল্যান্ড থেকে ফাইটার আসছে, প্লাস বাংলাদেশি ফাইটারও তো আছেই। সো আমি এখানে ফাইটার, আমি অ্যাকচুয়ালি MMA ফাইটার, বাট আজকে ফার্স্ট টাইম মুই থাই ফাইট করতে আসছি। সো দেখি কি হয়। আমি মূলত স্টুডেন্ট যখন 9-10-এ পড়ি তখন থেকে আর কি স্পোর্টসের দিকে একটা ঝোঁক ছিল। যেমন ঢাকা শহরে দেখা গেছে যে মাঠ নাই, খেলার মতো এরকম জায়গা নাই। হ্যাঁ, তো পরবর্তীতে দেখলাম যে বাংলাদেশে ঢাকায় কারাতে নামে একটা মার্শাল আর্ট আছে, কারাতে, জাপানিজ। তো কারাতেতে যাই, এরপরে আমি ফিল করি যে না, আমাকে শক্তিশালী হতে হবে, টেকনিক্যাল হতে হবে, এবং আমি যাতে কমব্যাট স্পোর্টসে যেতে পারি, ফাইটার হতে পারি, এরকম একটা শখ। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. এই ফাইট এক্সপিরিয়েন্স আসলে আমার ইউনিভার্সিটির সময় যখন আমি মালয়েশিয়া ছিলাম সেখান থেকে এটা আমার শেখা। সেখানে আমার অনেক কম্পিটিশন হয়েছে, অনেক টপ অ্যাথলিটস, টপ কোচেসদের সাথে ট্রেন করেছি। অ্যান্ড দেন এখন আমি বাংলাদেশে। আর আসলে এই ডবল হর্স নকআউট অনেক বড় অপরচুনিটি আমাদের ফাইটারদের জন্য, কারণ দেশে আসার পরে আসলে আমি ওরকম কোনো সুযোগ সুবিধা পাইনি, রাইট? আমাদের এরকম ফাইটও নাই, টিমও নাই, আসলে লট প্লেয়ার নাই। সো আসলে এটা গ্রো করার জন্য ইভেন্টস লাগে, ফাইটস লাগে, টিমস লাগে, রাইট? সো অনেক থ্যাঙ্কফুল ডবল হর্স নকআউটসের জন্য। তারা আমাদের ডাকলো যে হেই, আমরা ইভেন্ট একটা করবো, প্লিজ আসেন, ফাইট করেন। অ্যান্ড they kept up to their promise আসলে, রাইট? অ্যান্ড উই আর এক্সাইটেড, আমরা এক্সাইটেড যে টু কম্পিট। আর আমরা সবাই যারা বাংলাদেশি ফাইটার আছি, আমরা সবাই চাচ্ছি যারা বেল্ট নিয়ে ফাইট করব, যাতে বেল্টটা দেশে থাকুক। আজকে ঐতিহাসিক এই আয়োজন দেখে খুশি দর্শকরাও। মুই থাইয়ের মতো বৈশ্বিক খেলাকে ঘিরে দেশে এমন উদ্যোগ আরও বাড়ুক, এটাই প্রত্যাশা সবার। যে আজকে ইভেন্টটা অনেক সুন্দর ছিল, যে এটা বাংলাদেশের ফার্স্ট টাইম মনে হয় অনেক সুন্দর একটা ইভেন্ট হচ্ছে। খেলাগুলো অনেক চেঞ্জ হয়েছে, আগে যতটুকু নর্মাল যে প্লেয়ারগুলো ছিল তারা এখন অনেক ভালো ট্রেনিং করছে। তো আশা করি যে সামনে যে ম্যাচগুলো আছে এগুলো যতগুলো ম্যাচ হয়েছে তার থেকে আরও বেটার হবে। আজকের ইভেন্টটা আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক আয়োজনটা আমার মনে হয় না আগে মুই থাই কোনো সময় অ্যারেঞ্জ করা হয়েছে কিনা। সো ফার্স্ট টাইম হিসাবে আলহামদুলিল্লাহ এটা আপ টু দ্য স্ট্যান্ডার্ড। অ্যান্ড ফাইটের কোয়ালিটিগুলোও ভালো, যদিও আসলে বাংলাদেশে মুই থাইটা নতুন, আগে অনেকে করতো না, বাট এখন অল্প সময়ের মধ্যে আসলে যেই কোয়ালিটি আছে এটাও স্যাটিসফ্যাক্টরি আমার মনে হয়। অ্যান্ড ইনশাল্লাহ যেহেতু নতুন শুরু হয়েছে, পরবর্তীতে ফাইটাররা আরও ভালো করবে, আয়োজনগুলো আরও বড় হবে, অডিয়েন্স আরও বেশি হবে ইনশাল্লাহ। ফাইটারদের দাবি, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে তারা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা আরও উপরে তুলে ধরতে পারবেন। ডাবল হর্স নকআউট 001 দিয়ে শুরু হলো এক নতুন পথ চলা। এই টুর্নামেন্ট শুধু খেলার নয়, সাহস, শৃঙ্খলা আর আন্তর্জাতিক বন্ধুত্বেরও প্রতীক। ক্রীড়াঙ্গনে এমন বৈষয়িক সংযোগ তৈরি হোক আরও বেশি, এটাই প্রত্যাশা ফাইটারদের। মহিউদ্দিন আহমেদ সাগর, বাংলাদেশ প্রতিদিন।